আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো ভিউয়ার্স, আজকে আবার আমি আপনাদের মাঝে বাহরানের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। তো আমি মেবি আপনাদেরকে আগের পর্বে বলেছিলাম বাহরানের কি অবস্থা, কি হাল। তো আসলে আমরা যারা প্রবাসে আছি বা আমাদের যেসব বন্ধুরা প্রবাসে রয়েছে, প্রত্যেকটা কান্ট্রিরে কোনো না কোনো প্রকার ভালো খারাপ রয়েছে। তো আজকে আমি বাহরান নিয়ে কথা বলবো। এ জায়গায় বাংলাদেশিরা কী অবস্থায় রয়েছে বা আগে যে অবস্থা ছিল আজ থেকে 1 বছর আগে এখনকার কী অবস্থা। তো আমি আমার আশেপাশে কোনো বাঙালি দেখতে পারতেছি না, তো দেখি কেউ আছে কি না। এই যে ভাই শোনেন ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন। তো আপনি বাহরানে আসছেন কত বছর হয়েছে? আমি বাহরাইনে আছি 5 বছর হয়েছে। তো এখনকার কি আপনি বলবেন বাহরানের বর্তমান কি অবস্থা বা আগের কি অবস্থা ছিল, তা আজকে থেকে যারা নতুন ভিসা আসতেছে তাদের কি অবস্থা আপনি একটু বলেন। দেখা যাইতেছে আমি যখন আসছি যখন 2 বছর হয়েছে তখন সুযোগ সুবিধা ভালো ছিল এবং টাকা কম বেশি কামান গেছে। আর এখন আপনার বহুত পরিশ্রম করা লাগে, পরিশ্রমের বিনিময়ে টাকাও পাওয়া যাইতেছে না। দেখা যাইতেছে আমরা যেদিকে কাজ না করি না করি তাই বহুত সমস্যা হইতেছে। সমস্যা ধরুন যদি প্রশ্ন করে কিসের সমস্যা, তা আমি এটা বলতে চাই ভাই ব্রাদার যারা আসতে চায় তাদের জন্য না আসাটাই বেটার। দেখা যাচ্ছে আমরা আইসা তো তারা যারা না আসার জন্য বেটার, সবাই চাইতেছে বিদেশে আসার ফলে ডলার ইনকাম করবে, মাসে 1 লক্ষ টাকা 50,000 টাকা। আপনি তাদেরকে কেন আসতে মানা করতেছেন? ভাই এই দুঃখে আমি যে কষ্টে আসছি এটা তো আমার দেশের মানুষে বললে বিশ্বাস করতো না। শুধু যখন আমি ফোন করি তখন শুধু বলে আমি কিভাবে আছি, আমি খাইছি না খাইছি, এটা তাদের কোনো প্রশ্নই ওঠে না। কোন দিন টাকা দেবা সেটা বলো, তুমি টাকা কামাই করো না সেটাও বলে না, তুমি খাচ্ছ না খাচ্ছ সেটাও কোনো প্রশ্ন করে না। সাধারণ ফোন করলে শুধু টাকা। তো আপনি এখনকার বর্তমান যে অবস্থা বাহরানের, এটা আগের থেকে 1 বছর আগের থেকে ভালো না এখনকার ভালো? দেখা যায় তো এখন ভালো আপনারা বলতে পারেন, ঠিক আছে, আমরা বলতে পারি না। কিসের জন্য? আমার জন্য প্রচুর কষ্টকর। কীরকম কষ্টকর? যেমন আপনি দেখেন 5টা বাজে ডিউটিতে যাই, আবার 5টা আসা লাগে, ঠিক মতন না পাই খানা, না পাই টাকা। দেশে তো ফোন করলে আগেই তো তাদের প্রশ্নটা টাকা দিবা, ছাগল অসুস্থ, গরু অসুস্থ, এরকম একটা বায়না। 2 দিন পর বলে মা অসুস্থ, বাবা অসুস্থ, বোন অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ। এখন তাদের তো প্রশ্ন শুধু টাকা, আমি কি করতে পারি? তো ভাই ঠিক আছে শাহিন ভাই, আপনাকে অনেক বাংলাদেশি আপনি। তো আপনি আসলে আপনাকে মূল্যবান সময় আমরা ডিস্টার্ব করতেছি, তারপরেও দেখেন আমরা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। তো আসলে এখনকার বর্তমান যারা বাহরানে আছে বা যারা নতুন করে আসতে চাইতেছে, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? বা কাজকাম, এই দেশে কাজকামের কি সুযোগ সুবিধা রয়েছে, এগুলো সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। আসলে আমি একটা বলবো, কাজ কামের উদ্দেশ্যে বাহরান কাজ আছে, তো মাসকে মাস কাজ করতে পারবেন, কিন্তু পয়সার বেলা হইলে আজকে কালকে পরশু দিন এরকম করতে করতে পায় 2-3 মাস 6 মাস মারা যেতাম, পয়সা নেই। তো আজকে আপনি বাহরান আপনার কত বছর হয়েছে? আজকে 3 বছর। আমি তো আপনি কি আপনার 20,000 টাকা কমপ্লিট দেশে পাঠাইছেন? আমি 20,000 টাকা কমপ্লিট করতে পারি না এখন দেশে। তো আপনি কি এই দেশের কি অবস্থা, এই দেশে আপনার থেকে ভালো লাগে না বাংলাদেশ আপনার থেকে ভালো লাগে? দেখেন এই দেশে বাহরানে আমার ভুল হয়েছে, ঠিক আছে, আমার পুরো গলত হয়েছে। এখানে দেশে থাকতাম, ব্যবসা বাণিজ্য করতাম, যে কেন আপনি যে টাকা দিয়ে আমি এখানে আসছি ওই টাকা যদি আমি দেশে দিয়ে ব্যবসা করতাম তো অনেক কিছু করতে পারতাম। তো আপনি তো এটা অবশ্যই জানেন, যারা দেশের মধ্যে আছে তারা মনে করে এই দেশে আসলে 1 লাখ, মাসে 2 লাখ টাকা কামাইতে পারবো। তো আপনি যারা আসতে চাইতেছে নতুন করে, তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তারা আসলে ভালো হবে না আসলে ভালো হবে? দেখেন এখন আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই, ঠিক আছে, তারা বলবে যা অনেক বিদেশ যে এখন বলতেছে আমরা না আসি, কেন না? কারণ আমরা এখানে আসে আমরা বুঝতেছি, ঠিক আছে, প্রবাস জীবনটা কত কষ্ট আমরা বুঝতেছি, ঠিক আছে। আমি এককালে আমি বলছিলাম যে বিদেশ গেলে 1 লাখ 1.5 লাখ টাকা কামাইতে হবে, এখন আমি বুঝতেছি, ঠিক আছে। তো যারা আসতে চাইতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, হ্যাঁ আসতে পারেন, ঠিক আছে। আপনি যদি আত্মীয় বা প্রাইভেটে থাকে তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যে আসলে ভালো হবে না দেশে থাকলে ভালো হবে।